ব্যাংক একীভূতকরণ হতে হবে স্বেচ্ছায়, কিন্তু মার্জারের বিষয়টি চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে খানিকটা হোঁচট খেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বেশ কিছু ব্যাংক অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, মার্জারে বাধ্য করা হলে কাঙ্ক্ষিত সুফল তো মিলবেই না, বরং এই প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মে জড়িতদের দায় মুক্তি দেওয়া হচ্ছে। ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। কেসারেন শেকড় থেকে শিখরে। খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য দুর্বল ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে সবল ব্যাংকের সাথে। এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংকের একীভূতকরণের সমঝোতা চুক্তির পর আলোচনায় আছে আরও কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংক। সিদ্ধান্ত হয়েছে সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল, কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি সিটি ব্যাংকের সাথে সরকারি বেসিক ব্যাংক এবং ইউসিবিএল ও ন্যাশনাল ব্যাংক একীভূত হবে। তবে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, জোর করে একীভূতকরণে সুফল মিলবে না। নট নেসেসারি মার্জার উইক ব্যাংকের সাথে স্ট্রং ব্যাংকের হবে, ইভেন স্ট্রংও মার্জার হতে পারে, উইকও মার্জার হতে পারে, তাই না? সুতরাং মার্জার কখনোই কী বলে চাপানো জিনিস না। মার্জার সবসময় ভলান্টারি বেসিস হয়। পৃথিবীতে কয়টা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন যে রেগুলেটররা চাপ দিয়ে মার্চ করাইছে, জোর করে করতেছে। এগুলো করে তো আপনার লং টার্ম সাস্টেনেবিলিটি হবে। চাপিয়ে দেওয়ার বিষয় না, কেন্দ্রীয় ব্যাংক হয়তো পরামর্শ দিতে পারে, কিন্তু সেখানে আলাপ আলোচনা হতে পারে। অবশ্যই সবারই বক্তব্য থাকতে পারে। তড়িঘড়ি করে চাপিয়ে দিয়ে তো সেটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। দুই পক্ষেরই বক্তব্য শোনা, দুই পক্ষেরই একটা অ্যাসেসমেন্ট দরকার আসলে। যে পদ্ধতিতে একীভূতকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে অনিয়মে জড়িতদের দায় মুক্তি দেওয়া ছাড়া কিছুই হবে না বলেও মন্তব্য করেন তারা। মার্জারের মাধ্যমে আসলে কিছু লোকের দায় মুক্তি হবে। মার্জারের মাধ্যমে যে ব্যাংকিং সিস্টেমের উন্নতি হবে সেটা আমি মনে করি না। এইভাবে যেভাবে হচপচ করতেছে এরা, যাদের কারণে এই ব্যাংকগুলো আজকে খারাপ, তাই না, তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য এগুলো করছে। যারা হয়তো ক্লাসিফাইড তারা যাতে কোনোভাবে পার না পায় এবং সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসতে হয়। হয়তো একজন এমডিকে অব্যাহতি দেওয়া মানে এই নয় উনি ওনার সমস্ত দায় থেকে অব্যাহতি পাও, এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে ডেফিনেটলি তারা যাতে আইনের আওতায় থাকে সে বিষয়টা নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংক দেখবে। দুর্বল ব্যাংক একীভূতকরণের উদ্যোগে এরই মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে ব্যাংকিং খাতে। অনেক ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক। এতে দুর্বল ব্যাংকের অবস্থা আরও খারাপ হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।